জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমি আলোচনা করব আমার নিজের অভিজ্ঞতার কথা। যে আজকে আমি এই যে আমরা কোনো অসুখ বিসুখ হলে অ্যালোপ্যাথি ওষুধ কেউ খাই, কেউ হোমিওপ্যাথি খাই, আবার কেউ বা আয়ুর্বেদিকের পথে যায়। তো আয়ুর্বেদিক বা গাছগাছড়া সত্যি কি কোনো কাজ দেয়, কোনো কাজ আছে এর? আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, যেটা আমি কিছুদিন আগে আমার উপলব্ধি হয়েছে। অনেক কিছু নিয়েই উপলব্ধি হয়, কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমি যখন বেরিয়ে আসতে পেরেছি, আমার মনে হলো সবার সাথে সেটা শেয়ার করি। তো কথাটা হলো, আমি প্রায় 1 মাস আগে ভীষণভাবে ভাইরাস জ্বরে আক্রান্ত হই। ঠান্ডা গরমের কারণেই হোক, যাই হোক। তো এত মানে জ্বর যে খুব উঠে যাচ্ছিল তা নয়, 100ই জ্বর, শরীরে সে অসহ্য জ্বালা, কীরকম মাথার যন্ত্রণা, এই রকম পরিস্থিতি, খাবারে অরুচি, খেতে ইচ্ছা করছে না, আর গা বমি বমি ভাব খাবার দেখলেই, কীরকম একটা, এমনকি জল পর্যন্ত খেতে ইচ্ছা করতো না। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানে সেই সময় আমার গিয়েছে। একদম খাবার 15 দিন মুখে সেভাবে তুলতেই যেন পারিনি। শুধু শুকনো ভাত বা শুকনো মুড়ি, তাও খুব অল্প পরিমাণে খেতাম শরীরে। তো যাই হোক, অ্যান্টিবায়োটিক 4টে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পর সে মুখ যেন বেস্বাদ হয়ে গেল, কিছুই আর খেতে পারছি না, যা খাচ্ছি সবই তিতো। ওই মাত্র 4টে অ্যান্টিবায়োটিক ঔষধ, আর হচ্ছে 2বার বোধহয় কাপ সিরাপ খেয়েছিলাম কাশির জন্য। কিন্তু মানে সে একটা মানে এত পরিস্থিতি খারাপের দিকে গেল যে আমার মুখটাকে টক খেলেও তিতো লাগে, যাই খাই সবই তিতো। মুখটা এমনই হয়ে গেল, আর জলও খেতে পারি না, ওআরএস খেতে পারি না, কোনো মিষ্টি জাতীয় জিনিস, সে যা দেখি সবেতেই গা সে গুলাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এই রকম পরিস্থিতি। তো সেই সময় আমার মনে হলো যে না, আমি এলোপ্যাথি ওষুধ খাবো না, যা 4টে অ্যান্টিবায়োটিক খেয়েছি আর খাবো না। আমি আমার তো গ্রামে বাড়ি, আমার তো প্রচুর বাসক পাতা আছে, তুলসী পাতা আছে, আমি এসব করি। তো এইসব করতে শুরু করলাম, করতে করতে দেখা গেল আস্তে আস্তে জ্বরটা কমতে শুরু করলো। শিউলি পাতা, তুলসী পাতা, বাসক পাতা, জ্বরটা কমতে শুরু করলো। তারপর করলাম কি, তারপর শুরু হলো আমার এদিকে কাশি, জ্বরটা গিয়ে কাশি শুরু হলো, প্রচণ্ড কাশি কাশি, এত কাশি কি বলবো। তখন আমি আবার বইপত্র ঘেটে এসে কাশির সিরাপ আমি না খেয়ে আমি তুলসী মঞ্জুরি ফুটিয়ে খেতে শুরু করলাম। সে যে কি ভয়ঙ্কর কাশি, সে মানে বলে বোঝানো যাবে না। একটুকু দিনে রাতে একটুও ঘুমাতে পারতাম না, সব সময় কেসে যেতাম, সব সময় কেসে যেতাম। আর কেসে কেসে কোনো সেভাবে মানে কফ উঠাচ্ছে, আমাকে কাশিতে যেন নাজেহাল করে দিত, এত কষ্ট এত কষ্ট, এত যন্ত্রণা। তো সেই পরিস্থিতিতে আমার কি বলবো, আমি তুলসী মঞ্জুরি ফুটিয়ে ফুটিয়ে খেয়ে আমার কিন্তু কাশি বন্ধ হয়ে গেল। শুধু আমার একার নয়, সঙ্গে আমার মায়েরও কাশি ছিল। আমার মাকেও ওই তুলসী মঞ্জুরি ফোটানো জল দিতে শুরু করলাম। মা 71 বছর বয়স, মা সুগার প্রেশার আছে, যাই হোক। তো মায়েরও প্রচণ্ড, মায়ের যদিও জ্বর উঠেনি বা অন্য উপসর্গ দেখা দেয়নি, মা কোনো অ্যান্টিবায়োটিক খায়নি, মাকে ওই তুলসী মঞ্জুরি খাইয়ে তারপর দেখা গেল আমাদের আস্তে 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 কাশি বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে পারতাম না, ঠাকুরের যে প্রার্থনা করব সেখানে আসতে পারতাম না, গান করা তো দূরের কথা, কথা বলতে গেলেই কাশি, সারা রাত ঘুমাতে পারতাম না। যখনই কাশি আসতো মা বলতো জল খা, বিছানাতে জলের বোতল নিয়ে আমি ঘুমিয়েছি, এমন পরিস্থিতি। কিন্তু এই গাছগাছড়া প্রয়োগ করে যেখানে এমন, হ্যাঁ যেটা বলতে ভুলে গিয়েছি, আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে জ্বরের ঔষধও নিয়ে এসেছিলাম, বা কফ জমে গেছে ফুসফুসে, সেই সব দেখে ঔষধও দিয়েছিলেন। কিন্তু কি বলবো, সেই ওষুধেও আমার কাজ হয়নি 4 দিন খাওয়ার, মানে খাওয়ার মানে 4 দিন খেয়ে তামের পুরোপুরি খাইনি, কিন্তু দেখলাম 3 দিন খেয়েও কোনো কাজ হয়নি।
তখন আমি বন্ধ রেখে শুধু এই আয়ুর্বেদিক খেয়ে আমি কিন্তু এত বড় জ্বর থেকে আমি মুক্ত হলাম। তাই বলবো, প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর বলছেন না যে তোমরা তোমাদের বাড়ির আশপাশে বাগানে একটু গাছ লাগাবে, সেগুলোর উপকারিতা কি জেনে রেখে দিবে, আর তাহলে দেখবে আর যে অনেক রোগ ব্যাধি থেকে, যে আগেকার দিনে ঠাকুমারা তো ঠাকুমারা তো গাছগাছরা দিয়ে সেই পাতা মুঠো দিয়ে খাইয়ে বাচ্চাদের ভালো করে তুলতো। আমরা যদি এটা প্রকৃতির মানে কি বলবো আমাদের জন্য পরম আশীর্বাদ, সেই আশীর্বাদ যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা আমাদেরই মঙ্গল, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এই হলো আজকের আমার আলোচনা। কেউ যদি উপকৃত হন অবশ্যই আমার জীবন সার্থক। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।